আলুর দম। এটি একটি খুবই সহজ রেসিপি, কিন্তু আজ আমরা দেখাবো এটিকে কি করে আরও টেস্টি আর সহজ করে বানানো যায়। তাহলে চলুন দেখে নিন এই রেসিপি। এর জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে কুকারে একটা সিটি দিয়ে তারপর তার খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা আলুটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এতে করে আলু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, তাতে দিয়েছি 3 বড় টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এই আলুর দমটি সর্ষের তেলেই খেতে বেশ ভালো লাগে। তেল ভালো করে গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা আলু। আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা রয়েছে, তাই এটাকে খুব বেশি সময় দিয়ে ভাজার প্রয়োজন নেই। আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেম রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে আলুটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা গায়ে একটি সুন্দর কালার চলে আসছে। 2 থেকে 3 মিনিট ভাজার পর আলুটাতে একটা এরকম কালার চলে আসার পর আলুটাকে আমরা একটি পাত্রে তুলে নেব। তারপর সে একই তেলে দিয়ে দিব 2 শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, 2 দারচিনি, 2 লং ও একটি ছোট এলাচ দিয়ে সেটাকে 2 থেকে 3 সেকেন্ড একটু মিশিয়ে নেব, যাতে করে সব মশলার ফ্লেভার তেলের মধ্যে মিশে যায়। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই কোনো ধরনের পেঁয়াজ রসুন আমরা ব্যবহার করব না। তো প্রথমেই দিয়ে দিলাম 2 বড় সাইজের ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তারপর আমরা দিয়ে দেব 1 ছোট টেবিল চামচ নুনটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব হাফ ছোট চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব হাফ চামচ চিনিটা ভাজার সময় দিলে রান্নাটাতে বেশ ভালো একটা কালার আসে। তারপর দিয়ে দিব 5 থেকে 6টি চেরা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বাটা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জিরে ও ধনে। আমি এখানে 1 চা চামচ জিরে ও ধনে শিলবাটায় বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। তারপর কালারের জন্য দিয়ে দিব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিব ছোট 1 বাটি কড়াইশুঁটিটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। এখন যেহেতু কড়াইশুঁটি অনেক অ্যাভেলেবেল, তাই আমি এখানে কড়াইশুঁটি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা ভালো করে মশলার সাথে মেশানোর পর আমরা দিয়ে দেব এখানে মাপ মতো জল। আমি রান্নায় গরম জল ব্যবহার করেছি। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যায়। তারপর এখানে ঝোলটা দেওয়ার পর আমরা আরেকটি চুলায় বসিয়ে দেব একটি তাওয়া। আমার যেহেতু তারকা প্যান নেই, তাই আমি তাওয়া ব্যবহার করছি, আপনারা চাইলে তারকা প্যানও ব্যবহার করতে পারেন। তাওয়াটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দিব 1 বড় টেবিল চামচ ঘি আর হিং দিয়ে সেটাকে মিশিয়ে নেব। অন্যদিকে আমার ঝোলটাও ভালো করে ফুটে উঠেছে। তারপর যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভি রেখে উপর থেকে ছড়িয়ে দেব ঘি আর হিং
দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে ঘি আর হিঙের সমস্ত ফ্লেভার রান্নার মধ্যে অ্যাড হয়ে যায়। এই আলুর দমটি কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা পোলাওর সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।